আজ থেকে শুরু হলো পবিত্র মাহে রমজান। সিয়াম সাধনার এই মাসে সোয়াব অর্জনের পাশাপাশি গুনহা মাফেরও সুযোগ পাবেন মুসল্লিরা। রমজানের সময় ফরজ ইবাদতের পাশাপাশি বেশি বেশি নফল ইবাদতের পরামর্শ দিয়েছেন ইসলামী চিন্তাবিদরা। আর রোজা রেখেও শারীরিকভাবে সুস্থ থাকতে খাদ্যাভ্যাসে সচেতন থাকার পরামর্শ পুষ্টিবিদদের। আরও জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। বছর ঘুরে আবার এলো রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র মাহে রমজান। সিয়াম সাধনার এ মাস মুমিন মুসলমানদের জন্য অত্যন্ত ফজিলতপূর্ণ। এ মাসে পরকালের পাথেয় হাসিলের সুবর্ণ সুযোগ, পাশাপাশি পাপিতাপীদের পাপ মুক্তির মাহেন্দ্রক্ষণ। রোজার মাস হওয়ায় এ সময়ে খাদ্যাভ্যাসেও আসে অনেক পরিবর্তন। সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জনে ত্যাগের নজরানা পেশ করতে দিনের বেলা না খেয়েই কাটায় মুমিন ব্যক্তিরা। অন্য সময়ের তুলনায় এ মাসে ইবাদত বন্দেগীও করা হয় বেশি বেশি। পুষ্টিবিদরা বলছেন, রোজা রেখেও শারীরিকভাবে সুস্থ থাকতে খাদ্যাভ্যাসে সচেতন থাকতে হবে। ইফতারে ভাজা পোড়া ও অতিরিক্ত মশলাযুক্ত খাবার রাখা যাবে না। সেহরিতে রাখতে হবে সুষম খাদ্য। আমরা ভারী খাবার দিয়ে স্টার্ট করব না। একটি বা দুটি খেজুর এবং সাথে পানি খেয়ে আমরা কিছুক্ষণ গ্যাপ দিব। এরপরে আমরা মাগরিবের নামাজ পড়ে আসতে পারি। এরপরে আমরা স্যুপ খেতে পারি, ফ্রুটস খেতে পারি। তার পাশাপাশি আমাদের ভেজিটেবলস দিয়ে আমরা একটা সালাদ করে নিতে পারি, যার সাথে আমরা চিকেন এবং ডিম অ্যাড করতে পারি। ইসলামী চিন্তাবিদরা বলছেন, কোরআনে রমজানকে ঘোষণা করা হয়েছে সবচাইতে ফজিলতপূর্ণ মাস হিসেবে। এ মাসে ফরজ ইবাদতের পাশাপাশি বেশি বেশি নফল ইবাদত করতে হবে। রমজানে একটি নফল আদায় করলে অন্য সময়ের ফরজের সমকক্ষ সওয়াব সে পায়। আবার একটি ফরজ আদায় করলে 7 থেকে 7, 70 থেকে 700 এমনকি অগণিত সওয়াব আল্লাহ তাআলা এই রমাদানের সকল ইবাদতে দিয়ে থাকেন। সিয়ামের পাশাপাশি কিয়ামুল লাইল, রাতে বিতরের সালাত আদায় করা, শেষ রাতে তাহাজ্জুদ আদায় করা, সাহরি খাওয়া, ইফতারি করা সবই ইবাদত। রোজা রাখার মাধ্যমে গরিব ও বঞ্চিতদের প্রতি দায়বদ্ধতা তৈরি হয় জানিয়ে বিশিষ্ট আলেমরা বলেন, এ মাসে সবরের সর্বোচ্চ নজরানা পেশ করার চর্চা তৈরি হয় সবার মাঝে। মুত্তাকি হওয়ার সবচেয়ে মক্ষম সুযোগ হলো এই রমাদান। রমাদানের উল্লেখযোগ্য ফজিলত হলো শাহরুস সবর। মানবিক হওয়ার যে মৌলিক মেসেজ এই রমাদান থেকে দেয়, রমাদানের সবচেয়ে বড় ফজিলত এটি। আরেকটি হলো শাহরুল মাওয়াসাত। এই রমাদানের মধ্যে মানুষের ভ্রাতৃত্ববোধ তৈরি হয়। গরিব, দুঃখী, অসহায়, বঞ্চিতদের প্রতি দায়বদ্ধতার বিশেষ একটি সুযোগ এবং বিশেষ একটি মাধ্যম হলো পবিত্র রমাদান। সিয়াম সাধনার মাধ্যমে ধনী গরিব বৈষম্য দূর করে এবারের রমজান থেকে নতুন বাংলাদেশ গড়ার শপথ গ্রহণ করবে সবাই, এমন প্রত্যাশা সবার। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা।